Hello everyone, Assalamu alaikum. I am Ashfaqur Rahman, Fabric Structure Analysis for Textile Design. আজকের যে ডিজাইনটা আমরা করব সেটা ফ্ল্যাট পয়েন্টেড ডায়মন্ড ডিজাইন। জোড় সংখ্যক সুতার ডায়মন্ডের রিপিট সাইজকে সমান 4 ভাগে ভাগ করতে হবে এবং প্রতিটি ভাগের মধ্যে মূল টুইলের দিক পরিবর্তন করে যে ডায়মন্ড তৈরি হয় তাকে ফ্ল্যাট পয়েন্টেড ডায়মন্ড বলে, অর্থাৎ জিগজ্যাগ জিগজ্যাগ নীতিতে আমাদের এই ফ্ল্যাট পয়েন্টেড ডায়মন্ড ডিজাইন হবে। এর জন্য প্রথমেই আমাদের একটা মোটিভ নিতে হবে। সেই মোটিভে আমরা প্রথমে 8x8 ঘরের একটা মোটিভ নিয়েছি। এখানে 8x8 সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8x8 ঘর আমাদের একটা মোটিভ অঙ্কন করতে হবে। সেক্ষেত্রে আমরা এটা 5 up 3 ডাউন নিতে পারি। 5 up 3 ডাউন, অর্থাৎ আমরা এই মোটিভটা অঙ্কন করব 5 up 3 ডাউন টুইল ডিজাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আমরা তো যেখানে হ্যাশ চিহ্ন দিয়েছি এখান থেকে শুরু করতে পারি। তাহলে 5 up 2 3 4 5, 5 up 3 ডাউন। তাহলে এই সূত্রে আমার চলবে। আমরা জানি টুইল ডিজাইনের ক্ষেত্রে পরের সুতায় 1 ঘর বাদ দিতে হয়, 5 up 3 ডাউন। এরপরে আরেক ঘর বাদ যায় পরের সুতায়, 5 up 3 ডাউন। এরপর 3টা সুতা বাদ যাবে, 1 2 3 4 5, 5 up 3 ডাউন। এরপর 4 সুতা, 1 2 3 4, 4 সুতা বাদ যাবে, 5 up 4 up হয়েছে, 1 up নিচে আসবে, 5 up 3 ডাউন। এরপর আমাদের আরো 1 সুতা বেশি বাদ যাবে, 1 2 3, আর বাকি 2 সুতা নিচে আসবে। এরপরে 1 2 1 2 3, 5 up 4 ডাউন। এরপর আমাদের এটা টুইল ডিজাইনের শর্ত যে যত আমরা টুইল ডিজাইনের বাম সাইডে এগিয়ে যাব ডান সাইডে, সেক্ষেত্রে 1 ঘর করে বেশি বাদ দিতে হবে। সেক্ষেত্রে 5 up 3 ডাউন। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের এই প্রত্যেকটা ডিজাইনে, মানে আমরা যে মোটিভটা নিয়েছি এখানে প্রত্যেকটা ঘরে 5 up 3 ডাউন সূত্রে একটা ক্রমাগত টুইল ডিজাইন করা হয়েছে। তো এই টুইল ডিজাইনকে প্রথমে আমাদের যে ডায়মন্ড ডিজাইনের জন্য আমাদের 16x16 ঘরের ফ্ল্যাট পয়েন্টের ডায়মন্ড করার জন্য আমরা একটা ঘর নিয়েছি। সেক্ষেত্রে আমরা সেটা বসায় দিব এবং ডিজাইনটা শুরু হবে ডায়মন্ডের মাঝখান থেকে। 16x16 ঘরের আমরা যে হ্যাশ চিহ্ন দেয় নিচে, বাট এটা শুরু হবে মাঝখান থেকে। এখন আমরা এই মোটিভটা তো ডিজাইনের ঘরে বসায় দিলাম ফ্ল্যাট পয়েন্টেড ডায়মন্ড। সেক্ষেত্রে এটা সূত্র জিগজ্যাগ নীতি, অর্থাৎ জিগজ্যাগ নীতিতে কিভাবে করেছি আমরা, আমাদের লাস্টের সুতাটা স্টপ থাকে, অর্থাৎ আমাদের এই সুতা থেকে আমাদের নিতে হবে। সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিতে পারি। এখানে 3 up, উপরে 2 up, 3 up, উপরে 2 up, অর্থাৎ আমাদের যে 8 নম্বর সুতাটা এটা স্টপ থাকবে, 7 নম্বর সুতা থেকে ক্রমান্বয়ে বসতে থাকবে। সেক্ষেত্রে আমরা পরেরটা যদি নেই, 2 up 2 up, তাহলে আমার কি হবে, 3 উপরে হবে 3 up। এরপরে যদি আমরা দেখি 1 up, 1 up, আর উপরে হবে 4 up। আমরা কিন্তু
সুতা বসায় দিচ্ছি উল্টা দিক করে। আমাদের 8 নম্বর সুতাটা স্টপ রয়েছে এবং 7 নম্বর সুতাটা 9 নম্বর ঘরে, এরপর 6 নম্বর সুতাটা 10 নম্বর ঘরে, এভাবে আমরা কিন্তু উল্টা দিক থেকে বসাচ্ছি। সেক্ষেত্রে আমাদের পরের সুতার যেটা আছে একদম 5 আপ, উপর থেকে 5 আপ, এরপর এক ঘর ফাঁকা রেখে 5 আপ আছে। আমরা দেখতে পাচ্ছি এক ঘর ফাঁকা রেখে 5 আপ আছে। আচ্ছা, এক ঘর ফাঁকা রেখে 5 আপ। আচ্ছা, এক ঘর ফাঁকা রেখে আমাদের 5 আপ হবে এখানে। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 ঘর ফাঁকা রেখে 5 আপ হবে। 2 ঘর ফাঁকা রেখে 5 আপ। এরপর 3 ঘর ফাঁকা রেখে একদম নিচ থেকে 5 আপ হবে। এটা আমরা পর্যায়ক্রমে এই সুতাগুলো পিছন থেকে বসাচ্ছি। আর এরপরে আমরা যে সুতাটা স্টপ করেছিলাম অর্থাৎ 8 নম্বর সুতাটা, এই 8 নম্বর সুতাটা চলে আসবে 16 নম্বর ঘরে। তাহলে 8 নম্বর সুতাটা কিভাবে আছে, নিচে 4 আপ, 1 2 3 4 4 আপ, আর উপরে আমরা দেখতে পাচ্ছি 1 আপ। এভাবে 8 নম্বর সুতাটা রয়েছে। আমাদের এটা এভাবেই সম্পূর্ণ হয়ে গেল প্রথম পার্টটা। তো এর পরের পার্টটা যখন আমরা করতে যাব সেক্ষেত্রে আমাদের এই সুতাটা স্টপ থাকবে, অর্থাৎ লাস্ট সুতাটা স্টপ। তাহলে এই সুতাটা আমরা বসবে 2 আপ, 2 আপ। এরপর আমরা দেখতে পাচ্ছি এই 2 আপের মাথায় যেটা হবে 3 আপ। এরপর আমরা দেখতে পাচ্ছি 1 আপ, 1 আপ। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 আপ, এক্ষেত্রে 4 আপ, 4 আপ দিচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি একদম 5 আপ, একদম 5 আপ, সেক্ষেত্রে 1 2 3 5 5 আপ। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা ঘর ফাঁকা রেখে 5 আপ, একটা ঘর ফাঁকা রেখে 5 আপ। এবং প্রত্যেকটা ঘরে যে সূত্রটা আমরা ইউজ করেছি 5 আপ 3 ডাউন, আপনারা খেয়াল করলে দেখবেন প্রতিটা ঘরেই সেম সূত্র পরিলক্ষিত হচ্ছে যে 5 আপ। এরপরে দুটা ফাঁকা রেখে 5 আপ হবে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে 5 আপ 3 ডাউন। আচ্ছা, এটা ভুল হয়েছে, দুটো ফাঁকা রেখে 5 আপ হবে, 1 2 3 4 5 5 আপ। এরপর তিনটা ফাঁকা রেখে 5 আপ নিচ পর্যন্ত হবে, তিনটা ফাঁকা রেখে 5 আপ একদম নিচ পর্যন্ত যাবে, তিনটা ফাঁকা রেখে 1 2 3 4 5 এরকম হবে। এরপর আমাদের উপরে একটা, একদম উপরে একটা হবে, দেন নিচ থেকে চারটা 1 2 3 4। এরপর আমরা যে সুতাটা স্টপ করেছিলাম এখানে ছিল 3 আপ, 3 আপ, দেন ছিল উপরে একদম 2 আপ, 2 আপ। আমরা সেটা 3 আপ এখানে, দেখেন আমাদের ডায়মন্ড ডিজাইনটা পরিলক্ষিত হচ্ছে। এরপর আমরা চাইলে এই অংশ থেকে এই পাশে নিতে পারি বা
প্রথম যে মোটিভ থেকে আমরা যেটা বসাইছি সেখান থেকেও আমরা ইচ্ছা করলে নামাইতে পারি। তাহলে আমরা ওখান থেকেই নামাই, তাহলে আমাদের এই লাস্টের সুতাটা স্টপ থাকবে। তাহলে এখান থেকে বসবে, এখান থেকে বসবে টু আপ, এখান থেকে বসবে এখানে টু আপ। তাহলে অবশ্যই এটা থ্রি আপ হবে। এখানে আছে থ্রি আপ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে টু আপ, টু আপ, আর এখানে থ্রি আপ হবে। এই যে এখানে আমরা যে থ্রি আপটা নিয়েছি, এই থ্রি আপটা এখানে বসবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি থ্রি আপ, থ্রি আপ, থ্রি আপ, দেন তাহলে আমার উপরে হবে টু আপ। কারণ প্রত্যেকটা ঘরে আমার যে সূত্র সেটা কি আমাদের থ্রি আপ, ফাইভ আপ, থ্রি ডাউন। এরপর তিন গেল, এরপর চারটা আসবে। এই যে আমি সিরিয়ালে নিচ্ছি কপি করে, চার। আর এখানে যদি চার হয় উপরে কি থাকবে, এক। এখানে এক। এরপর যদি আমি নেই পাঁচটা, এক দুই তিন চার পাঁচ, তাহলে এখানে পাঁচটা পড়বে। এরপর একটা ঘর ফাঁকা রেখে পাঁচটা, আমরা একটা ঘর ফাঁকা রেখে এক দুই ঘর ফাঁকা রেখে পাঁচটা, এরপর দুইটা ঘর ফাঁকা রেখে আমাদের পাঁচটা বসবে। দুইটা ঘর ফাঁকা রেখে এক এক দুই তিন চার পাঁচ, পাঁচটা বসাই দিচ্ছি। এরপর তিনটা ঘর ফাঁকা রেখে পাঁচটা, তিনটা ঘর ফাঁকা রেখে পাঁচটা আমরা বসাই দিলাম। এবং আমরা যে সুতাটা স্টপ করেছিলাম সেটা কি, এখানে একটা ছিল একদম কর্নারে একটা, দেন এখানে ছিল চারটা। এই হলো আমাদের ডায়মন্ড ডিজাইন। আমরা পরিলক্ষিত হচ্ছি, এটাই ছিল আমাদের ডায়মন্ড ডিজাইন। তো এটার যদি আমরা ড্রাফটিং করতে যাই তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 8 পর্যন্ত কোনো সুতায় মিল থাকবে না। সেক্ষেত্রে আমরা 1 থেকে 8 পর্যন্ত একদম শিরোরেখা হবে, আমরা এর আগেও করেছি 1 থেকে 8। এরপর দেখা যাচ্ছে 8 নম্বর সুতা যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 7-এর সাথে 9 নম্বর সুতা মিল আছে। 7-এর সাথে 9 নম্বর, ক্রমান্বয়ে প্রতিটা সুতার সাথে এরকম আমরা মিল পাবো ক্রমান্বয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে এভাবে আমাদের প্রতিটা সুতা একটা একটা করে মিল থাকবে। আর লাস্ট যে সুতাটা 8 নম্বর সুতাটা একদম 16 নম্বরের সাথে মিল আছে। আপনারা এই ড্রাফটিং এ দেখলে বুঝতে পারবেন যে 8 নম্বর সুতাটা যেটা আমাদের হবে সেটা একদম 16 নম্বরের সাথে মিল আছে, এই জন্য একদম 16 নম্বর সুতাটা 8 নম্বরের সাথে পড়বে। আর এটার ক্ষেত্রে যদি আমরা লিফটিং করতে যাই তাহলে লিফটিং করতে গেলে যেটা করতে হবে, আমাদের অর্ধেক, আমাদের ডায়মন্ড ডিজাইনের যে অর্ধেক ঘর আমরা চাইলে সেই অর্ধেক ঘর বসায় দিতে পারবো। চাইলে আমাদের যে অর্ধেক যে অংশ, এই অর্ধেক অংশটা এখানে তিনটা হবে, এই জায়গাটাতে তিনটা হবে,
অর্ধেক যে অংশ সেটা আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে অর্ধেক অংশ কোনটা? যেহেতু 16টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 এবং 8। তাহলে আমরা এই অর্ধেক অংশটুকু পুরাটা, যেহেতু আমার প্রত্যেক সুতার সাথে প্রত্যেক সুতা কি আমরা মিল পাচ্ছি 2টা করে, সেক্ষেত্রে আমাদের ড্রাফটিং বলছে, আমি যদি বলি একের সাথে আপনার একদম 15 মিল, তাহলে 1 নম্বর সুতা যা আছে 15 নম্বর সুতাও সেম আছে। অতএব আমরা চাইলে যদি আমরা হিসাব করে বসাতে চাই তাহলেও এরকম ড্রাফটিং হবে। যেহেতু 1 নম্বর সুতার সাথে 15 নম্বর সুতা মিল আছে, তাহলে যে কোনো একটা আমরা কমন নিয়ে এখানে বসায় দিব। আর আদারওয়াইজ আমরা চাইলে ডায়মন্ডের যে অর্ধেক ডায়মন্ড সেটা আমরা ড্রাফটিংয়ে বসায় দিলেও আমাদের এই লিফটিংটা সম্পূর্ণ হবে। এখানে আপনার একটা মোটিভ আছে এবং ডিজাইন, ড্রাফটিং, লিফটিং। তো এই ছিল আমাদের ডায়মন্ড ডিজাইন। আমরা যদি এই ডায়মন্ড ডিজাইনের ব্যবহার বলি, তাহলে তোয়াল তৈরিতে ডায়মন্ড ডিজাইন ব্যবহার করা হয়। বেড কভার, টেবিল কভার বা পিলো, কুশন কভার ইত্যাদিতেও ডায়মন্ড ডিজাইন ব্যবহার করা হয়। তো আজকে এ পর্যন্তই। তো আগামী যে ভিডিওটা আসবে সেটা দেখার আমন্ত্রণ রয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।